বাক্য তোমরা বলে 100 বার পূর্ণ করো। আমার সাথে সবাই বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। 5 ওয়াক্ত নামাজের পরে এই আমল যারা করবে, রাসূল বলেন, গফিরাত খাতায়াহু ওয়া ইন কানাত মিসলা যাবাদিল বাহার। ওই ব্যক্তির গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়ে যায়, আল্লাহ ক্ষমা করে দিবেন। কয়টা আমল হলো? 4টা। এই 4টা। সকাল সন্ধ্যায় 3টা না? সকাল সন্ধ্যায় 100 বার করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। দ্বিতীয় নম্বর হলো দুটি অভ্যাস। 3 নম্বর হলো 5 ওয়াক্ত নামাজের পরে 33 33 33 আর লা ইলাহা ইল্লাল্লাহ। আমি আপনাদের কাছে আরেকটা আমল বলতে চাই, যে আমল করলে 10 লক্ষ নেকি হবে, 10 লক্ষ গুনাহ মাফ হয়ে যাবে, 10 লক্ষ মর্যাদা বৃদ্ধি পাবে, এবং একই সাথে আমার আপনার জন্য জান্নাতে একটা বিশাল প্রাসাদ নির্মাণ করে দিবেন। এই আমলটা বলতে পারি, যদি আপনারা আজকে এখান থেকে অঙ্গীকারবদ্ধ হন যে আপনারা আমল করবেন। কারা কারা করবেন? করবেন? একবার রাসূল বললেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাযুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। আল্লাহর কাছে সবচাইতে প্রিয় জায়গা হলো মসজিদ, সবচাইতে নিকৃষ্ট জায়গা হলো বাজার। কিছুদিন পরে দেখা যায় বাড়িঘর সব, বাজার শূন্য হয়ে গেছে। কি হয়ে গেছে? সাহাবারা তো আবার কি যা শুনে কি এর উপর আমল করে। রাসূলের মুখে শুনছে বাজার নিকৃষ্ট, আর যায় না। তো বাজারে না গেলে কি আসবে? তরকারি আসবে, খাবার আসে। আল্লাহ রাসূলকে জানানো হলো, আল্লাহ রাসূল ডাকছে। ডাকার পরে আল্লাহ রাসূল আবার তাদেরকে আমল শিক্ষা দিচ্ছে। জামিআ তিরমিজির 3428 এবং 29 নম্বর হাদিস। عن سالم بن عبد الله عن أبيه قال قال رسول الله صلى الله عليه وسلم। সালিম ইবনে আব্দুল্লাহ তার বাবা থেকে বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার সাহাবারা শোনো, মান দাখালা সুক, যে ব্যক্তি বাজারে প্রবেশ করলো, সুম্মা ক্বালা, অতঃপর এই আমলটা করলো, আমার সাথে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া হাইয়্যুন লা ইয়ামুতু বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটা যদি আপনারা বাজারে গিয়ে পড়তে পারেন, রাসূল বলেন, কাতাবাল্লাহু লাহু আলফা আলফি হাসানাতিন, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ওই বান্দার আমলনামায় 10 লক্ষ নেকি লিখে দিবেন। ওয়া মাহা আনহু আলফা আলফি সাইয়্যাতিন, ওই বান্দার আমলনামা থেকে 10 লক্ষ গুনাহ মোচন করে দিবেন। ওয়া রাফা লাহু আলফা আলফি দারাজাতিন, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য 10 লক্ষ মর্যাদা বৃদ্ধি করে দিবেন। ওয়া বানা লাহু বাইতান ফিল জান্নাহ, তার জন্য জান্নাতে একটা বিশাল প্রাসাদ নির্মাণ করে দিবেন। আমল করবেন তো ইনশাআল্লাহ? কারা কারা করতে রাজি আছেন? সবাই? মাশাআল্লাহ। তাহলে আমি আপনাদের কাছে সংক্ষিপ্ত আকারে জিকিরের কিছু ফজিলত, কিছু আমল দিলাম। দ্বিতীয় নাম্বার বলেছি ইত্তিবাউ সুন্নাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূলকে ভালোবাসা, আল্লাহর রাসূলকে অনুসরণ করা। সূরা আলী ইমরানের 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হে নবী, আপনি বলে দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে আল্লাহর বান্দারা, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, আল্লাহর কাছ থেকে ভালোবাসা চাও, ফাত্তাবিউনি, আমি নবীকে তোমরা ভালোবাসো, আমি নবীকে তোমরা অনুসরণ করো, আমার আদর্শকে অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবেন
আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গুনাহগুলো ক্ষমা করে দিবেন। এই জন্য একমাত্র এই জন্য আমি আগে আপনাদেরকে বলছিলাম সময়টা বললে ভালো হতো। তাহলে আমরা যদি আল্লাহকে ভালোবাসি, আল্লাহ আমাদেরকে কতক্ষণ পরে আসবে সেটা বলেন, সেই হিসাবে কতক্ষণ আসবে? 5 মিনিট শেষ করে দেবো, 5 মিনিটে। আচ্ছা, তাহলে আর তো বাড়ানো যাবে না। এই জন্য আমি প্রথমে আমি যেখানে যাই আমি আগে বলি যে আপনারা আমাকে সময় বলেন, সময় হিসাবে পয়েন্টের উপর আমি হাদিস বলি, কিন্তু আপনারা বললেন না, পয়েন্ট তো শেষ হলো না। যাই হোক, ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। যদি আমরা আল্লাহর রাসূলকে ভালোবাসি, আল্লাহর রাসূলকে অনুসরণ করি, আল্লাহ আমাদেরকে ভালোবাসবে। ঠিক আছে, শেষ। আর হাদিসগুলো বলতে পারলাম না। 3 নম্বর, খিদমাতুল খালক, সৃষ্টির সেবা করা। কি করা? সৃষ্টির সেবা করা। আচ্ছা, যাই হোক, আল্লাহর রাসূলকে ভালোবাসার আমি কিছু সাহাবাদের জীবন থেকে দুই একটা ঘটনা বলতে চাইছিলাম, ওদিকে তো আর যাওয়া যাচ্ছে না। আপনাদেরকে একটা কথা বলি, রাসূলের প্রতি ভালোবাসার একটা বড় নমুনা হলো রাসূলের প্রতি বেশি দরুদ পাঠ করা। কি করা? বেশি দরুদ পাঠ করা। জামে আত-তিরমিজির 484 নম্বর হাদিস, আনা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أولى الناس بي يوم القيامة أكثرهم علي صلاة। আল্লাহর রাসূল বলেন, যে ব্যক্তি দুনিয়াতে আমার উপর যত বেশি দরুদ পাঠ করবে, কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি আমার ততটা কাছাকাছি থাকবে। এই জন্য রাসূলের প্রতি দরুদ বেশি পড়বো না কম পড়বো? কারা কারা বেশি পড়তে চান? আপনারা জানেন, আপনি একবার দরুদ পাঠ করবেন কি লাভ? সুনানে নাসাঈ 1297 নম্বর হাদিস, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল বলেন, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি বিহা 10 সালাওয়াত। আল্লাহর রাসূল বলেন, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পাঠ করবে, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত বর্ষণ করবেন। ওয়াহুত্তাদ আনহু 10 খাতিআত, 10টি গুনাহ মোচন করে দিবেন। ওরফিআত লাহু 10 দারাজাত, 10টি মর্যাদা বৃদ্ধি করে দিবেন। তাহলে রাসূলকে অনুসরণ করব ইনশাআল্লাহ, রাসূলের উপর দরুদ পাঠ করব। 3 নম্বর বলেছিলাম খিদমাতুল খালক, জামে আত-তিরমিজির 1924 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল বলেন, আর রাহিমুনা ইয়ারহামুহুমুর রহমান। যারা দুনিয়াতে মানুষের উপর দয়া করে, আল্লাহ তাদের উপর দয়া করেন। ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। তোমরা জমিনবাসীর উপর দয়া করো, আসমানবাসী আল্লাহ তোমাদের উপর দয়া করবেন। সহিহ মুসলিমের 6746 নম্বর একটা হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল বলেন, মান নাফাসা আন মুমিনিন কুরবাতাম মিন কুরাবিদ দুনিয়া নাফাসাল্লাহু আনহু কুরবাতাম মিন কুরাবি ইয়াউমিল কিয়ামা। যে ব্যক্তি দুনিয়াতে কারো একটা কষ্টকে দূর করে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির কষ্টকে দূর করে দিবেন। ওয়া মান ইয়াসসারা আলা মুসরিন ইয়াসসারাল্লাহু আলাইহি ফিদ দুনিয়া ওয়াল আখিরা। যে ব্যক্তি কোনো অসহায় ব্যক্তির পাশে দাঁড়ায়, তাকে সহযোগিতা করে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতে তার জীবনকে সহজ করে দিবেন। ওয়া মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। যে ব্যক্তি কোনো ভাইয়ের দোষকে গোপন করে দিল, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির দুনিয়া এবং আখিরাতে দোষকে গোপন করে দিবেন। আল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি। বান্দা যতক্ষণ পর্যন্ত তার ভাইয়ের সাহায্য করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার সাহায্য করতে থাকবে। তাহলে আমরা মানুষের সাহায্য করব তো ইনশাআল্লাহ। 4 নম্বর বলছিলাম, সংক্ষিপ্ত কথা, সুহবাতু আহলিল্লাহ, আল্লাহ ওয়ালাদের সুহবা, সংস্পর্শে যাওয়া। সূরাতুত তাওবার 119 নম্বর আয়াত, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো। কাকে? আল্লাহকে ভয় করো। এর পাশাপাশি আল্লাহ বললেন, ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সাথে থাকো, আল্লাহ ওয়ালাদের সাথে থাকো। কেননা পরিবেশ ছাড়া কখনো পরিবর্তন হওয়া যায় না।
তোমরা যদি আসলে আল্লাহকে ভয় করতে চাও, তাহলে আল্লাহওয়ালাদের সাথে থাকলে, যারা আল্লাহকে ভয় করে তাদের সাথে থাকলে তোমরাও আল্লাহকে ভয় করবা। বুঝে আসছে? শোনেন, মুত্তাকিনদের সাথে থাকতে হবে। সূরাতুজ যুখরুফের 66 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাখিল্লাহু ইয়াওমাইযিন বাদুহুম লিবাদিন আদুউন ইল্লাল মুত্তাকিন। কিয়ামতের ময়দানে এক বন্ধু আরেক বন্ধুর শত্রু হয়ে যাবে, শুধুমাত্র মুত্তাকি বন্ধু ছাড়া, আল্লাহওয়ালা বন্ধু ছাড়া সবাই শত্রু। আপনি আজকে যাদেরকে বন্ধু বানাচ্ছেন, দেখা যায় নামাজ পড়ে না, কোরআন তেলাওয়াত করে না, জিকির করে না, আল্লাহকে ভয় করে না, এরা কখনো আপনার সাথে কিয়ামতের ময়দানে থাকবে না। আর যারা নামাজি, কোরআন তেলাওয়াত করে, জিকির করে, কল্যাণকর কাজ করে, এরা কিয়ামতের ময়দানে আপনার আমার সাথে থাকবে। এই জন্য কি করবেন? আল্লাহওয়ালাদের সাথে বন্ধুত্ব করবেন তো নাকি? শোনেন, যার সাথে থাকবেন আপনি তেমন হবেন। সহিহ বুখারীর 2101 নম্বর হাদিস, রাসূল বলেন, মাসালুল জালিসিস সালিহি ওয়াল জালিসিস সুই কামাসালি সাহিবিল মিসকি ওয়া কিরিল হাদ্দাদ। সৎ সঙ্গ আর অসৎ সঙ্গের উদাহরণ দিতে গিয়ে আল্লাহর রাসূল আতর বিক্রেতা আর কামারের সাথে দিয়েছেন। লা ইয়াদমুকা মিন সাহিবিল মিসকি ইম্মা তাশতারিহি আও তাজিদু রিহাহু। কোন ব্যক্তি যদি সারা দিন একজন আতর বিক্রেতার সাথে থাকে, আতর দোকানদারের সাথে থাকে, এই ব্যক্তি দোকানদারের কাছ থেকে আতর কিনবে, অথবা কমপক্ষে আতরের সুঘ্রাণ নিয়ে বাড়িতে ফিরে যাবে। এটা সত্য না? তাই নাকি? হ্যাঁ, যেমন দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এলাকায় যদি আপনি অনেক রিক্সাওয়ালাদেরকে বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাব, বলতে পারে না। ঢাকা ইউনিভার্সিটি বললে কি বুঝে? যেমন আপনি যদি বলেন যে কলেজ, কলেজ মানে কি বলেন তো? সাধারণ মানুষ, আমাদের সাধারণ মানুষ কলেজ অর্থ জানেই না, মহাবিদ্যালয় এটা জানেই না। জানে? কোচিং সেন্টার, কোচিং সেন্টার শুনতে শুনতে প্রশিক্ষণ কেন্দ্র এটা ভুলে গেছে, তাই না? সত্য না মিথ্যা? এই যে মানে পরিবেশটাই পরিবর্তন করে দিবে। তো রাসূল বললেন, শোনো, আতর বিক্রেতার সাথে থাকলে হয়তো আতর ক্রয় করবা, অথবা কমপক্ষে আতর ক্রয় করে তুমি বাড়িতে যাবা। ওয়াকিরুল হাদ্দাদ ইহরিকু বাদানাকা আও সাওবাক। আর যদি কামারের সাথে থাকো, হয়তো তোমার শরীর পুড়িয়ে দিবে অথবা কাপড় পুড়িয়ে দিবে। আও তাজিদু রিহান খাবিসাতান, কমপক্ষে ছাই আর দুর্গন্ধ নিয়ে বাড়িতে ফিরতে হবে। আপনি সারা দিন থাকেন কার কাছে? কথা বলেন না? যারা টানে, এদের সাথে থাকলে আপনার শরীর থেকে ওই টানের গন্ধ বের হবে কি হবে না? কথা বলেন না? হ্যাঁ, যারা গালিগালাজ করে, এদের সাথে থাকলে দেখবেন যে আপনার মুখ দিয়েও কি গালি বের হবে কি হবে না? আর যারা গালি দেয় না, এই জন্য দেখবেন যেই সন্তান গালি দেয় বুঝবেন যে বাপ মা গালি দেয়, যেই সন্তান গালি দেয় না বুঝবেন যে বাবা মা গালি দেয় না। আজকে আমার সন্তান মাত্র বয়স হলো 3.5 মাস, আর 3.5 বছর আমার মেয়ের বয়স। আমি যখন বের হই, আসসালামু আলাইকুম দিয়ে বের হলাম, প্রতিদিন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ওর মা বলে, এই দোয়া পড়ো, আমিও দোয়া পড়ি। আজকে যখন ওর মা নাই, ও বের হইছে, আমাকে বলে, বাবা দোয়া পড়ো। কি বলছে? দোয়া পড়ো। চিন্তা করে, গাড়িতে উঠলে কল দিলে, গাড়িতে যখন দেখে তখন বলে, বাবা দোয়া পড়ছো। এটা হলো পরিবেশ। এটা কি বলেন? পরিবেশ। এই জন্য পরিবেশে থাকা দরকার, ঠিক আছে? এই জন্য আল্লাহ ওয়ালাদের সাথে থাকবেন, উলামায়ে কেরামদের সাথে থাকবেন। দেখেন, আপনাদের ক্লাস হাদিস বলে সহিহ মুসলিমের 6606 নম্বর একটা হাদিস। عن انس بن مالك رضي الله تعالى عنه قال جاء رجل الى النبي صلى الله عليه وسلم। একজন ব্যক্তি আল্লাহর রাসূলের কাছে আসছেন, আসা বলছেন, মাতা সাআ ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কবে হবে? কি বলছে? রাসূল বলছেন, ওমা আদাত লিসাআ, হে বেটা, কিয়ামত কিয়ামত করো, তোমার কিয়ামতের প্রস্তুতি কি? কিয়ামতের প্রস্তুতি কি? তখন এই ব্যক্তি বলেন, হুব্বুল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা। কি বলছে? আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা। তখন রাসূল কি বলছেন দেখেন, ফা ইন্নাকা মা মান আহবাবতা, তুমি দুনিয়াতে যাকে ভালোবাসবা, যার সাথে চলবা, যার নেতৃত্বে চলবা, কিয়ামতের ময়দানে তুমি তার সাথেই থাকবা, তার নেতৃত্বে তুমি জান্নাতে যাবে। এই জন্য চিন্তা করতে হবে, আমরা দুনিয়াতে কার পিছনে স্লোগান দিই, কার সাথে থাকি। যাদের সাথে চলবেন কিয়ামতের ময়দানে কিন্তু তাদের সাথেই থাকতে হবে। এগুলোর উপর আমি অনেকগুলো কোরআন হাদিস দিতে পারতাম, কিন্তু সময় নাই। যাই হোক, এরপর আনাস ইবনে মালিক কি বলছেন দেখেন, ফাআনা উহিব্বুল্লাহ ওয়া রাসূলহু ওয়া আবু বকর ওয়া উমর, আমি আল্লাহকে ভালোবাসি, তার রাসূলকে ভালোবাসি, আবু বকর এবং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকেও ভালোবাসি।
ওয়ারজু আন নাকুনা মাআহুম ওয়া ইল্লাম আ'মাল বিআমালিহিম, আমি আশা করি তাদের মতো আমি আমল করতে পারি না, কিন্তু যেহেতু আমি তাদেরকে ভালোবাসি, তাদের নেতৃত্বে চলি, কিয়ামতের ময়দানে তাদের সাথে আমি থাকব। এখানে দেখেন উনি আল্লাহ রাসূলের সাথে আরো দুইজন ব্যক্তির কথা অ্যাড করেছেন। কার কার? আবু বকর আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কেন? এটা বুঝাইতে চেয়েছেন রাসূল ছাড়া রাসূলের যারা উত্তরসূরি হবে, এদেরকেও যারা অনুসরণ করবে, এদেরকেও যারা ভালোবাসবে, তাদের মতো আমল করতে না পারলেও কিয়ামতের ময়দানে তাদেরকে ভালোবাসার কারণে, তাদেরকে সহযোগিতার কারণে কিয়ামতের ময়দানে তাদের সাথেই থাকবে। আপনি সারাদিন চেষ্টা করলে, রাতে চেষ্টা করলেও একজন আলেমের মতো আমল করা সম্ভব নয়। কারণ আমার কোরআনটা শুদ্ধ না, আমি প্রতিদিন তাহাজ্জুদ পড়তে পারি না, তাদের মতো কোরআন তেলাওয়াত করতে পারি বলেন? এটা সম্ভব নয়। কিন্তু উলামায়ে কেরামদেরকে যদি আমি ভালোবেসে যাই, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরামরা আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের উত্তরসূরি, তাদের সাথে যদি আমরা থাকি, তাদের কাজে সহযোগিতা করি, তাহলে তাদেরকে ভালোবাসার কারণে তাদের মতো আমল করতে না পারলেও কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাদের সাথেই আমাদেরকে উঠাবেন। বুঝে আসছে? করা যাবে তো ইনশাআল্লাহ। এই জন্য সৎসঙ্গ দরকার, সৎসঙ্গ দরকার, সৎসঙ্গ দরকার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে উলামায়ে কেরামদের সাথে থাকার তৌফিক দান করেন। তাহলে আমি কয়টা কাজ, চারটা কাজের কথা বলেছি। অধিক পরিমাণে জিকির করব, রাসূলুল্লাহকে পূর্ণাঙ্গ অনুসরণ করব, তার আদর্শকে গ্রহণ করব, অর্থাৎ খিদমাতুল খল, সবার সেবা করব। ঠিক আছে না ইনশাআল্লাহ? শুধুমাত্র গীবত করব, তাহলে চলবে, সমস্যা নেই। করবেন না? সব ঠিক আছে, খালি গীবত করবেন, করা যাবে? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আর আল্লাহ ওয়ালাদের সুহবাত, উলামায়ে কেরামদের সুহবাতে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন। কয়েক মিনিট বেশি নিয়ে নিয়েছি, এই জন্য আমি সবার কাছে ক্ষমা প্রার্থী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।